আমার হাতের ফুচকা আমার ২ মেয়ের খুব পছন্দ। তো মাঝে, মাঝে আমি এটা করে দেই সন্ধ্যার নাস্তায়, রেগুলার করা হয় না। তো মাঝে, মাঝে করে দেই। এজন্য আজকে আমি ফুচকা বানাইতে বসে গেছি সন্ধ্যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ডাবরিগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এটা প্রেশার কুকারে দেইনি। নরমাল চুলায় এটা আমি গরম করে নিয়েছি। অনেকক্ষণ আগে দিয়ে রাখছিলাম। আর এদিকে আমি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু আলু আর ডিমটা লাগবেই, এজন্য এই ২ টা আমি আগেই সিদ্ধ করতে দিয়ে দিছি। আর এদিকে আমি যেহেতু তেঁতুলের টক লাগবে আর সেটা আগে প্রসেস করে রাখি, তারপরে অন্য কাজগুলো করব। তো এর জন্য আমি তেঁতুল বের করে নিছি ফ্রিজ থেকে। তো বেশ কয়েকটা আমি তেঁতুল নিয়ে নিব, একটু বেশি করে বানাবো। তেঁতুলের টকটা আসলে বেশি টেস্ট লাগে ফুচকার মধ্যে, একটু বেশি করে দিলে পরে আরও বেশি টেস্ট লাগে। তো এই তেঁতুলটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। গরম পানিতে আমি এর জন্যই ভিজিয়ে রাখবো, এটার কাঠটা সহজে বের হয়ে আসে এর জন্য। তো এখানে আমি ১০-১৫ মিনিট পরে কাঠটা বের করে নিয়েছি আর এটার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার বিট লবণ ছিল না, আর যদি আপনাদের বিট লবণ থাকে তাহলে আপনারা বিট লবণ অ্যাড করে দিতে পারেন। আমার ছিল না, এজন্য আমি নর্মাল লবণটাই দিছি। এরপরে এখানে আমি ১ চামচ চিনি দেব। চিনি দেওয়ার পরে চিনি দেব, আর এখানে মাঝখানে যে আপনার তেঁতুলের যে খোসা সেগুলো আমি ছাড়িয়ে আলাদা করে নিব, ওইটা তো এখানে রাখা যাবে না। আর এরপরে লাস্টে দেব হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে কিন্তু লেবুর রসটা দিতে হবে। লেবুর রসটা দেওয়াতে এইটার টেস্টটা একটু বেড়ে যাবে। আর সবচেয়ে হচ্ছে আপনি যদি বিট লবণটা ইউজ করতে পারেন, বিট লবণটা ইউজ করলে এখানে এই টকটা অনেক বেশি টেস্ট লাগে। ঠিক আছে? তো লেবু আমি দিলাম। লেবু না দিলেও হয়, আপনারা অ্যাভয়েডও করতে পারেন, বাট আমি দিয়ে দিছি। এইখানে কিন্তু আমার টকটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ডিম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই দুটো নামিয়ে নিচ্ছি, আর এরপরে আমি আলুগুলাকে সুন্দর করে ছিলিয়ে নিচ্ছি। ছিলিয়ে নেওয়ার পরে এদিকে আবার ডাবরিগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এর জন্য ডাবরিগুলাও নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যেহেতু আলু একটু গরম রয়েছে, একটু পরে ছিলে ওটারে ম্যাশ করে নিব, তাই ভাবলাম ফুচকাগুলা ভেজে নিই। তো ফুচকাগুলা ভাজার জন্য বসে গেছি। এখানে আমি ১ পাতিলের মতো ফুচকা ভাইজা নিছি। আর এখানে কিন্তু আমার মানে সবটা করতে কিন্তু ৳১০০ খরচ হয়নি। কারণ এই যে ফুচকাগুলা দেখলাম এগুলো হচ্ছে আপনার ৳২২০ করে কেজি, আর ১ কেজি অনেক দিন খাওয়া যায়। তো এখানে আমি ডিমগুলা ম্যাশ করে ডিম ছোট, ছোট কুচি করে ভাজি কাটে ওটা দিয়ে করে নিছি, আর আলুগুলা ম্যাশ করে নিছি, আর সাথে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি। তো এখানে আরও হচ্ছে আপনার কাঁচামরিচ, শসা মানে এগুলো অ্যাড করা লাগে, বাট ওগুলো আমার ছিল না। এর জন্য যা ছিল সেটা দিয়েই আমি এগুলা মানে ফুচকাটা বানিয়ে নিছি, মানে ঘরোয়া সব উপকরণ দিয়ে। তো এভাবে একদম সবটা আমি একসাথে মিশিয়ে নেব, যেহেতু আমরা ঘরেই বানাবো। আর কিনতে গেলে কিন্তু মাত্র ৮ টা ফুচকা দিবে। মানে দেখা যাচ্ছে ৳৪০, ৳৫০, ৳৬০ নেবে, আর সেখানে কিন্তু টেস্টও সেরকম থাকে না। আর ফুচকার ভেতরে ডাবেও সেরকম দেয় না। তো বাসায় কিন্তু এখানে আমি অনেকগুলা মানে সবাই একদম ইচ্ছা মতো খাইতে পারছি, আর খেতে অনেকটাই টেস্ট হয়। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আমি ফুচকাগুলা সব একসাথে মিক্সড করে ফুচকার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, আর এখানে শুধু টক ভিতরে ভরে সবাই একে, একে করে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। এই তো দেখেন মানে প্লেটে আমি সবগুলা ভরে নিচ্ছি, আর এখানে কিন্তু সবগুলা না, আরও অনেকগুলা রয়েছে পাতিলে। মোট কথা মানে আমার ৳৬০ থেকে ৳৭০ খরচ হয়েছে এই ফুচকাগুলা তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।